এই হচ্ছে মেইন রোডের অবস্থা। হ্যাঁ, এলো রাস্তার অবস্থা দেখেন, মেন রাস্তার। কিরকম এটা কোন? আমরা এই যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই রাস্তাটার একবারে চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে। এখন যে এনে দাঁড়া রয়েছে, এখানেও একটু আগেও মাটি ফালানোর আগেও প্রায় এই আডু পর্যন্ত প্যাকের গর্ত ছিল, ওই যে দেখতে পারতেছেন। এর এই যে রাস্তার যে অবস্থা, একটা রোগী নিয়ে তো আমি কিছু আগে নিয়ে যেতে পারি নাই, ইমার্জেন্সি রোগী নিতে ওই যে ওখান থেকে হাইটটা নিতে হয়েছে। আমরা একজন ওনার বাড়ির সামনেই যে অবস্থা ছিল, এখন দেখেন কি অবস্থা। আমরা ওনার সাথে কথা বলতেছি। এই যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই যে কাজগুলো করে দিতেছে, বিভিন্ন কাঁচা রাস্তায় ছোটোখাটো রাস্তার সংস্কার কাজ, এটা আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো এইভাবে আরও বেশ কিছু জায়গায় আপনার রয়েছে, সমস্যা রয়েছে, ওইগুলো তো কাজ করা হবে। ওই যে ওনার অটো আছে, কিন্তু অটো ঠিক মতন বাড়িতে আনতে পারে না। এখন তো মোটামুটি বাড়িতে আনতে পারবেন। হ্যাঁ, এই কাজটা আপনার কেমন লাগতেছে? আচ্ছা, এই যে আমরা কথা বলবো মাহাদি হাসান কাজালের সাথে, অনেকক্ষণ যাবতীয় এখানে হাঁপাই উঠছে কাজ করে। আচ্ছা, এটা আপনাদের কততম? এটা আমাদের 12তম রাস্তার কাজ, সংস্কারমূলক কাজ চলতেছে। এখানে কয় গাড়ি আপনাদের? এখানে তো বোধহয় আরো এক গাড়ি লাগবে, আর সামনে বোধহয় আরো সমস্যা, 3 গাড়ি মাটি গাড়ি, আর ইনশাআল্লাহ 2 গাড়ি রাবিশ ফলানো হবে। আচ্ছা আচ্ছা, তাতে ইনশাআল্লাহ রাবিশও ফলানো হবে। মহৎ কাজের জন্য, মানুষের উপকারে মানুষেরই প্রয়োজন। এই কাজটা যে মানবিক কাজে তারা সহযোগিতা করতেছে, এটার জন্য প্রথমত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তারপর বাংলাদেশ জামাত ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি, যেন মানুষ এই কাজের উসিলায় ভালোভাবে চলাফেরা করতে পারে। আর এর বদলতে দুনিয়াবি কোনো ফায়দা না, শুধু একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। এবং আল্লাহ যদি চাহে, যদি এই বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে এই কার্যকলাপগুলো যেন আরও সুন্দরভাবে পরিচালিত হয় এবং আরও সুন্দরভাবে তারা পরিবেশন করতে পারে, এর জন্য আশাবাদী আমি। তো বিভিন্ন মসজিদের দায়িত্বশীল ইমাম সাহেবরা রয়েছে যারা, তো ওনারা আগে আসলে তো মনে হয় যে এই কাজগুলো আরো সুন্দরভাবে কাজগুলো আসলে করা যায়। এটা শুধু এক দলীয় কাজ না, এটা দলীয় কাজ না। এই কাজটা হচ্ছে কথা বললে আরো অনেক কথা বলতে হয়। আসলে আমাদের বিশেষ করে যারা আমরা ইসলামী লোক যাদেরকে বলা হয়, যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বে নিয়ে আছেন, আসলে আমরা কিসের জন্য আছি এই জিনিসটা আমরা বুঝি না। শুধু যে মসজিদ এবং মাদ্রাসা এটাই আমার কাজের ক্ষেত্র, এটা না। আমাদেরকে এই দায়িত্বটা মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিক করা হয়েছে 1866 সালের পর থেকে। এর আগে কিন্তু আমরা ব্যবসায়িক কাজে ছিলাম, রাজনৈতিক কাজে ছিলাম, সমস্ত কার্যক্রমে ছিলাম। কিন্তু এখন না থাকার কারণে আমরা শুধু মসজিদ কেন্দ্রিক হয়ে গেছি। তবে আমি আশাবাদী একটা সময় আসবে ইনশাআল্লাহ, প্রত্যেকটা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবগণ, মুয়াজ্জিম সাহেবগণ যেন ওনারা এই মানবিক কাজের সাথে জড়িত হইতে পারে, মানুষের কাছে পৌঁছাইতে পারে এবং ওনাদের দ্বারা যেন মানুষের কল্যাণ হয়, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ হাফেজ মাওলানা নাজমুল ইসলামকে। উনি নিজেও আজকে এখানে সরাসরি থেকে কাজ করে দিচ্ছে। এই কাজের আপনার ক্ষেত্রগুলো এটা নিয়ে আমাদের মেহেদি হাসানের কাছে আমরা শুনছি প্রায় 12টা রাস্তার সংস্কার। এরপরে এখানে আপনার রাবিশ দেওয়া হবে, রাবিশেরও ব্যবস্থা করা হবে, যার ফলে এই শক্ত হবো, রাবিশ আর বালু মিক্সড হয়ে মোটামুটি একটা ভালো লেভেলে শক্ত হবো, তখন চলাচলের সুবিধা হয়ে যাবে। প্যাকটা এটা কত কিলোমিটার রাস্তার ভিতরে এই সমস্যাগুলো? এই রাস্তাটা পুরো মনে হয় 2.5 কিলো। এখন আপনারা এই কতটুকু রাস্তার সংস্কার কাজের জন্য আপনারা এইভাবে ড্রেস আপ করে দিচ্ছেন? 1 কিলোর মতো, 1 কিলোর মতো, প্রায় 1 কিলোর মতো। আচ্ছা, আমাদের এই যে আগে প্যাক আছিল, প্যাক
এখন কিরম লাগে হাঁটতে? প্যাক 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 এ দিলে তুলো এন যে খালে লইতে আগে তো পিছলা পড়তা, এখন তো আর পিছলা পড়তা না। হ্যাঁ এখন ভালো সুন্দর হয়েছে ভালো হয়েছে, কাজ ভালো হয়েছে। হ্যাঁ কাজ ভালো হয়েছে। জামাত ইসলাম জিন্দাবাদ। কি জিন্দাবাদ।